আলাইকুম। আম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রথমে এ, অনুষ্ঠানের শুরুতে কোরআনের কোথা অর্থ থেকে সহ বলছেন? ও সরি, আমি কানাডা থেকে বলছি। জি বলেন। আহ, অনুষ্ঠানের শুরুতে কোরআনের অর্থ সহ একটা অডিও শোনানো হয়। আসলে ওটা কোন অ্যাপ থেকে শোনানো হয়? আমি বেশ কিছু ডাউনলোড করছি, কিন্তু বাংলা ডাবিংটা একেবারেই ভালো না। এটা যদি লিঙ্কটা দিতেন তাহলে আমি চাচ্ছিলাম ওটা ডাউনলোড করতে। তবে হুম, আমার এটা আসলে মনে হয় জি, ওকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা। আপনি ফলো আচ্ছা, করুন। গ্রুপে দিচ্ছি, জি। ও আচ্ছা। আর আমি আসলে প্রশ্নটা আমার আসলে অ্যাকচুয়াল আর একটা প্রশ্ন আছে শাইকের জন্য। জি। এটা হলো মহিলাদের গহনার বন্টনের বিষয়ে। গত দিনে আসলে আমি শুনলাম যে জীবিত অবস্থাতেও যদি সন্তানদের সম্পত্তি দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের অর্ধেক দেওয়াটাই উত্তম, আপনি বললেন। তা এখন হলো মানে মায়ের যে গহনা, মানে মেয়েরা তো উত্তম ছোটবেলা না থেকেই। ফরজ? উত্তম না ফরজ? উত্তম কেন? আল্লাহ ভাগ করে দিয়েছেন, ওই উত্তম অনুত্তমের কি আছে? হ্যাঁ, মেয়েদের দায়িত্ব কম সুতরাং অর্ধেক দিতে হবে, ছেলেদের দায়িত্ব বেশি সুতরাং দ্বিগুণ দিতে হবে। আল্লাহর ফয়সালা, এটা ফরজ। এখন এটা হলো মায়ের যে গহনা থাকে, মানে মেয়েরা তো আসলে ছোটবেলা থেকে পোশাকের সাথে সাথে গহনা পরে। এখন কোনো মা যদি এই ছোটবেলাতেই তার গহনাগুলো সব মেয়েদেরকে ভাগ করে দেয় যে এটা এর এটা এর, মানে না, এইভাবে। ভাগ করে দেওয়া যাবে না, ছেলে মেয়ে সবাইকে দিতে হবে। ও মায়ের গহনাও? হ্যাঁ হ্যাঁ, মায়ের গয়না যখন যখন ইন্তেকালের পরে যখন না, আসলে মিরাজ ভাগ হবে তখন হাদিয়া উপঢৌকন জীবদ্দশায়। হ্যাঁ, জীবদ্দশায় দিচ্ছে। তাহলে জীবদ্দশার ক্ষেত্রে হেবা, ওইটা হচ্ছে হেবা। হেবা সম্পর্কে নবী বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। তো সুবিচারের দাবি হচ্ছে যে আপনি এক এক মেয়েকে যতটা করে দেবেন, আপনি ছেলেদেরকে দেবেন ছেলেদের বইয়ের জন্য। আর দিচ্ছেন তো অনেক, প্রায় লোকই যখন ছেলে বিয়ে করছে তখন তার জন্য তো গয়না দিচ্ছেন, সেটা দিয়ে হয়ে যাবে। তো ওইটাকে একটু হিসাব রেখে করবেন। এই ক্ষেত্রে সমান সমান দিবেন জীবদ্দশায় না অর্ধেক দেবেন, এটা ইখতিলাফে মাসলা। এই ক্ষেত্রে আহ আহ, আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আমল করতে পারেন। কারণ একদল ওলামা বলেছেন যে না, জীবদ্দশায় সমান করতে হবে, কিন্তু সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন না, জীবদ্দশাতে দিলেও ছেলেদের প্রয়োজন বেশি, সুতরাং তাদেরকে দ্বিগুণ দিতে হবে, মিরাসের মতোই। জি। আচ্ছা, তাহলে এটা জানা হলো। আমি মনে করছিলাম জাযাকাল্লাহ যে খাইর। হ্যাঁ, বউরাকে দিয়ে দিলেন, ওইটাই দেওয়া হয়ে গেল। আপনি বিয়ে শাদীর সময় দিচ্ছেন না ছেলেদের।